এরাও শত্রু, মুখোশের আড়ালে। স্কেচে ঝন্টুর অবয়ব উঠে আসা। ঝন্টু নিশ্চয়ই জড়িয়ে আছে, দরকারে ওকে অ্যারেস্ট করতে হবে। কিছু করার নেই, অ্যারেস্ট করতেই হবে। কি বলছেন কি? হতে পারে না, আমার ছেলে ব্যাংক ডাকাত হতে পারে না, ইম্পসিবল। থ্যাঙ্কস। রাজু কমপ্লিটলি একটা ব্যাংক ডাকাত। তুই ওর সঙ্গে ঘুরতিস, বেরতিস, লোক তোকে সন্দেহের চোখে দেখতে পারে। সাবধান, কেউ মিষ্টি কথা বললে, কোনো কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিবি না। আরে বাবা, আমি তো আছি, আছে না? বাবা আছে না? হ্যাঁ, চিন্তা কি? ছেলেটা যে কেন গুলি চালাতে গেল বুঝলাম না। না ও গুলি চালাতো, না আমরা গুলি চালাতাম, না ও ঘটনা ঘটতাম। বাদ দাও না এসব কথা। যাও, ওঠো তো, তুমি চেঞ্জ করে নাও, যাও যাও। হ্যাঁ বাবা বলো। দাদু ভাই তো এখানেই আছে, দিচ্ছি, দাঁড়াও। এ নাও পাপা। হ্যালো, হ্যাঁ অমিত বল। ও মাই গড, না এই তো আমার সামনেই ছিল। ঠিক আছে, আইন যা বলবে তাই হবে। জেরা করিস কিন্তু বাড়াবাড়ি করিস না। তুই আর আগ বাড়িয়ে কিছু করিস না, ওর ভবিষ্যতের কথাটা মাথায় রাখিস, ওকে? ঝন্টু, আমাকে একটা সত্যি কথা বলবি? বলো না। না, ওরম ভাবে না। তুই আমার মাথায় হাত দিয়ে বলতো, যা বলবি সত্যি বলবি। আমি সত্যি কথা বলবো, বলো কি জানতে চাও? তুই ডাকাতি কেন করেছিস? চুপ করে আছিস কেন, বল। আমার টাকার খুব দরকার ছিল মা, আর তাই কাজের জন্য ওদের সাথে দেখা করতে বললো। আমরা হলাম ব্যাংকের সিকিউরিটি ম্যানেজার। ব্যাংক আমাদের ভাড়া করে, আমরা দেখি ব্যাংকের সুরক্ষা ঠিকঠাক আছে কিনা। ইনফ্যাক্ট ব্যাংকে রবারি হলে ব্যাংক কি করবে তারই ডেমো দিই। আমরা মুখোশ পরে ব্যাংকে ঢুকে ডাকাতির অভিনয় করব, কিন্তু ডাকাতিটা অরিজিনালের মতন হতে হবে। তোকে আমাকে বলিসনি যে তোরা আসল ব্যাংক ডাকাতি করতে যাচ্ছিস? আমি জানলে কোনোদিন তোদের সাথে আসতাম না। যদি জানাতাম তাহলে তুই আসতি না, তাই জানাইনি। এমনি এমনি 5 হাত মাটি খুললে 5 পয়সাও পাওয়া যায় না, বুঝলি? আর তোর নেশা করার জন্য টাকা দরকার, আমাদের ফুর্তি করার জন্য। দুজনের কাজে এসেছে, ব্যাস খতম। একটা কথা, এখানে যা হলো কেউ যেন জানতে না পারে, আর যদি জানে তাহলে সবচেয়ে বেশি বিপদ হবে তোর। এখন কি হবে ঝন্টু, এখন কি হবে? আমি কিছু করিনি মা, আমি সত্যি কথা বলছি মা, আমার কোনো দোষ নেই। নীলিমা, তুমি যেদিন ঝন্টুর ইঞ্জেকশনের সিরিঞ্জটা নিয়ে আমার কাছে এসেছিলে, সেদিনই আমি ওকে নিয়ে ড্রাগ রিহ্যাব সেন্টারে গিয়েছিলাম। ড্রাগ রিহ্যাব সেন্টার? ওই সিরিঞ্জটা দিয়েও হেরোইন নিত। একটাই ভালো কথা যে এটা প্রাইমারি স্টেজে আছে, এখনো ভালো করে চিকিৎসা করলে ও ভালো হয়ে যাবে। তবে একটা কথা, এই নিয়ে তোমরা কেউ ওকে বকাবকি করবে না, কারণ ওর ধারণা তোমরা কেউ ওকে ভালোবাসো না। আমার কপালটাই পোড়া। আমি ওকে গর্ভে ধারণ করলে কি হবে? ওর শরীরে যে ওর বাবার রক্ত বইছে, তাই ওর বাবার মতোই হচ্ছে, ওর বাবার মতোই হচ্ছে। তাই না বৌমা, তুমি ভেঙে পড়ো না, আমরা তো সবাই আছি। দেখবে ঠিক মতো ধরলে, বোঝাতে পারলে ও ঠিক শুধরে যাবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।